ওয়াল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, সেই আল্লাহ সমস্ত জিনিসগুলোকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি জিনিসকে, মানুষ যেমন জোড়া জোড়ায়, অন্যান্য মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে এরকম জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, এমনকি তিনি ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি, তিনি তোমাদের জন্য বাহনের জন্য, আরোহণের জন্য নৌযান নির্ধারণ করে দিয়েছেন। মানে তোমরা যাতে চলাফেরা করতে পারো এজন্য মিনাল ফুলকে, সাগরের মধ্যে তোমাদের জন্য নৌযান বানিয়ে দিয়েছেন। পানির মধ্যে ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে না ডুবিয়ে ওই পানির উপর দিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল আনআমি মা তারকাবুন, অনেক চতুষ্পদ জন্তু তোমাদেরকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, যেগুলোর উপরে তোমরা আরোহণ করো। উটের উপরে, ঘোড়ার উপরে, গাধার উপরে, খচ্চরের উপরে, এগুলোর উপরে তোমরা আরোহণ করো। লিতাস্তাবু আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইদাস্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু, আল্লাহ পাক এই নৌযান, এই বাহন তোমাদেরকে দিয়েছেন কেন? লিতাস্তাবু আলা যুহুরিহি, যাতে এটার বুকে, এটার পিঠে তোমরা আরোহণ করতে পারো। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, আর এগুলোর পিঠে আরোহণ করে, বাহনের উপরে চড়ে তোমরা তোমাদের রবের নিয়ামতকে স্মরণ করবে, যে আমার রব কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। এই বাহন যদি না দিত তাহলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম না। ইদাস্তাওয়াইতুম আলাইহি, যখন ওই বাহনের উপরে তুমি আরোহণ করবে তখন তোমার রবের নিয়ামত স্মরণ করবে। কেমনে রবের নিয়ামত স্মরণ করবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তখন তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করে বলবে সুবহান, সেই পবিত্র সত্তা, সেই মহান আল্লাহ, যিনি আল্লাযী সাখখারা লানা হাদা, যিনি এটাকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আল্লাহ যদি এটাকে অনুগত করে না দিতেন আমরা এটাকে বশীভূত করতে পারতাম না, আমাদের নিয়ন্ত্রণাধীন করতে পারতাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, অবশ্যই আমাদেরকে সেই রবের দিকে আবার প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো যানবাহনে আরোহণের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনের উপরে উঠতেন, কোথাও রওনা দিতেন, তখন বাহনের উপরে উঠে প্রথম 3বার আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ, প্রথমে আল্লাহকে স্মরণ করতে বলছেন যে আল্লাহ কত বড় মহান। মহান না হইলে তো আমাকে এই বাহন আল্লাহ ব্যবস্থা করে দিতেন না। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো মানে আপনার স্থলভাগ, স্থলপথ এবং আকাশপথ, এই পথের যে কোনো বাহনের উপরে উঠলে এই দোয়া। আর জলভাগে উঠলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কারণ ওইটা পড়ছেন কে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম নৌযানের উপরে আরোহণ করে তখন ওই দোয়াটা পড়ছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া উস সফর পড়তেন। দোয়া উস সফর, দোয়া উস সফর কে কে পারেন আপনারা দেখি? দোয়া উস সফর কে কে পারেন? সফরের দোয়া আগে একটু হাত তোলেন দেখি কয়জনে পারেন। দোয়া উস সফর কেউ পারেন না? আপনি তো পারবেনই, আপনি হিসাবের মধ্যে নাই।
আর কে পারেন দোয়া ও সফর? আমি ওই দিন নোয়াখালীতে জিজ্ঞাসা করছি, একজনও পাইনি দোয়া ও সফর পারে, কেউ পারেন। তার অর্থ হইল সব দোয়া হারাই যেতেছে। এই দোয়া ও সফর শিখবেন, এটা মুখস্থ করবেন, এটা সব জায়গায় পাইবেন, হিজতুল মুসলিমে আছে, সব জায়গায় আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলাইকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াতাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল আহলি ওয়াল মাল। এটা হলো সফরের দোয়া, দোয়া ও সফর। যে কোনো সফরে বের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে বের হইতেন, কিন্তু এটা হারিয়ে গেছে। এখন দেখা যায় লাখের মধ্যে একজনও বাড়ান। এটা আমার ওই যে হজ উমরার বইটা আছে না, এই বইয়ের মধ্যেও আছে, উচ্চারণ সহ অর্থ সহ এই দোয়া ও সফর ওখানে দেওয়া আছে। ওই হজ উমরার বইটা হজ উমরা না গেলেও প্রত্যেকে রাখবেন, পকেটে পকেটে রাখবেন। এটার মধ্যে জানাজার দোয়াগুলো আছে, এটার মধ্যে জানাজার দোয়াগুলো অর্থ সহ উচ্চারণ সহ দেওয়া আছে। তারপরে আপনার এই সফরের দোয়াগুলো, সফরে যাওয়ার সময় কি কি দোয়া পড়তে হবে, আসার সময় কি কি দোয়া পড়তে হবে, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়তে হবে, মসজিদ থেকে বেরোবার সময়, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ দোয়া এই ছোট বইটার মধ্যে দেওয়া আছে। তো এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া জাআলু লাহু মিন ইবাদিহি জুজআ ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। ওয়া জাআলু লাহু মিন ইবাদিহি জুজআ। এরপরে আল্লাহর বান্দাদের মধ্য থেকে অনেকের জন্য তারা অংশ নির্ধারণ করে নিল, মানে এই চতুষ্পদ জন্তুগুলো বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, বাহনের উপযোগী করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই চতুষ্পদ জন্তুগুলো যদি উৎসর্গ করতে হয়, কোরবানি করতে হয়, মান্নত করতে হয়, তো কার জন্য হবে? আল্লাহর জন্য। কিন্তু দেখা গেল ওই মুশরিকেরা, কুফারেরা আল্লাহর কিছু বান্দাদের জন্য এগুলার মধ্যে অংশ বসায়। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। অবশ্যই মানুষ হলো প্রকাশ্য অকৃতজ্ঞ, প্রকাশ্য মুবিন, কাফুরুম মুবিন। এরা খালি অকৃতজ্ঞ না, প্রথম আল্লাহ বলেন লাকাফুর, অবশ্যই অকৃতজ্ঞ, মুবিন, প্রকাশ্যভাবে এরা অকৃতজ্ঞ। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন ওয়া আসফাকুম বিল বানিন। আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহর সৃষ্টি থেকে কন্যা সন্তানগুলোকে তিনি নিজের জন্য রেখেছেন। মানে ওই যে আরবের মুশরিকেরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক ওদের কাছে প্রশ্ন করতেছেন, আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন। আল্লাহ পাক যেগুলো বানাইছেন ওই কন্যাগুলোকে আল্লাহ নিজের জন্য বানাইছেন। ওয়া আসফাকুম বিল বানিন, আর ছেলে সন্তানগুলো তোমাদেরকে দান করে দিবেন। মেয়েগুলো আল্লাহর কাছে রেখে দিবেন, ছেলেগুলো আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন, এই জন্যই কি আল্লাহ বানাইছেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমানি মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আবার যখন আল্লাহর জন্য যেগুলো তারা সাব্যস্ত করেছে ওই কন্যা সন্তান হওয়ার সুসংবাদ যখন তাদেরকে শোনানো হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারাগুলো কুচকুচে কালো হয়ে যায়। মানে আল্লাহর জন্য মেয়ে সন্তান, তার যদি মেয়ে সন্তান হয়, তাকে যদি কেউ বলে এই অমুক ভাই তোমার মেয়ে হয়েছে, তখন এই খবর পাইলে চেহারা কুচকুচে কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, এবং ভিতরে ভিতরে ক্ষোভে সে নিজে এরকম আক্রান্ত হয়ে যায়। তা আল্লাহ বলছেন নিজে যেটা পছন্দ করো না মেয়ে সন্তান, ওইটা আল্লাহর জন্য কিভাবে তুমি সাব্যস্ত করো। আওয়ামাই ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। আল্লাহ পাক কি তার জন্য এমন
মাখলুক রাখবেন যারা অলংকারে সজ্জিত। এই অলংকারে সজ্জিত বলে আল্লাহ মেয়ে সন্তানকে বুঝাইছেন। এই আয়াতটা নারীদের অলংকার ব্যবহারের জায়েজ হওয়ার দলিল। মেয়ে মানে মহিলাদের জন্য অলংকার ব্যবহার করা জায়েজ, এটার দলিল এই আয়াত। আল্লাহ পাক বলেন আওয়ামাই ইউনাশশাউ ফিল হিলিয়া, যারা অলংকারের মধ্যে লালিত পালিত হয়, অলংকারের মধ্য দিয়ে বড় হয়, তারা কি আল্লাহর জন্য? এজন্য পুরুষের জন্য অলংকার ব্যবহার করা হারাম। পুরুষের চুড়ি, সেটা স্বর্ণের চুড়ি না, অন্য চুড়িও ব্যবহার করা হারাম। কানের দুল হারাম, পুরুষের জন্য এসব অলংকার হারাম। এবং স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বর্ণ এবং রেশম আমার লিএনাথে উম্মতি, আমার উম্মতের নারীদের জন্য বৈধ করা হয়েছে। ওয়া হুররিমা আলা যুকুরে উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এগুলোকে হারাম করা হয়েছে। আর অলংকারের উপরে জাকাত ফরজ, অলংকারের উপরেও জাকাত ফরজ হবে। মানে শুধু চাকা স্বর্ণের উপরে জাকাত ফরজ না, যেগুলো অলংকার স্বর্ণ যে ধরনেরই হোক, সেটা অলংকার হোক, সেটা চাকা হোক, সেটা যে রকমই হোক, সমস্ত গোল্ডের উপরে, সকল স্বর্ণের উপরে জাকাত ফরজ। ওয়া হুয়া ফিল খাসামে গায়রু মুবিন, যে অপ্রকাশ্যভাবে ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। এখানে এই কথাটাকে মুফাসসিরিনে কেরাম বলছেন, একটা হলো ওই মুশরিকেরা অলংকারে সজ্জিত নারীকে আল্লাহর জন্য সাব্যস্ত করে। এজন্য যতগুলো দেবতাগুলোকে কিন্তু তারা নারী বানায়। তাদের যত দেবতা আছে সবগুলা দেখবেন মা, সবগুলা মহিলা, সবগুলা নারী। দুর্গাও দেখবেন নারী, ওইটাও নারী, ওইটাও নারী, সব নারী। তো এরা এই ওয়াহুয়া ফিল খাসামে গায়রু মুবিন, অর্থাৎ অপ্রকাশ্যভাবে এই ব্যাপারে তারা ঝগড়ার মধ্যেই লিপ্ত থাকে। মানে বাস্তবে ফেরেশতাদেরকে কেউ দেখে নাই, একজনও কোনোদিন ফেরেশতা দেখে নাই, কিন্তু কল্পনা করে নিছে, ধারণা করে নিছে যে ফেরেশতারা মহিলা, ফেরেশতারা নারী। তো আল্লাহ পাক বলেন এরা অলংকারে সজ্জিত এই নারী সন্তানকে আল্লাহর জন্য ঠিক করছে, অথচ এর ব্যাপারে তারা অপ্রকাশ্যভাবে সবসময় দ্বন্দ্বের মধ্যে থাকে। মানে ফেরেশতা কীরকম এটা বাস্তবে কেউ দেখে নেই। ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা, আসলে ফেরেশতারা হইলেন ইবাদুর রহমান, ফেরেশতারা হইলেন রহমানের বান্দা, রহমানের গোলাম, অথচ ফেরেশতাদেরকে মালাইকাদেরকে তারা নারী হিসাবে সাব্যস্ত করে নিয়েছে। আশাহিদু খালকাহুম, আল্লাহ বলেন তাদের সৃষ্টি কোনোদিন তারা দেখেছে কিনা, তাদের একজনকে নিয়ে আসেন, তারা কেউ ফেরেশতা দেখছে কিনা, কে দেখছে একটু বলে যাওয়ার জন্য যে সে ফেরেশতা দেখছে কিনা। সাতুক্তাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তার সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে এবং তাকে অচিরেই জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ কেউ ফেরেশতাকে দেখে নাই। ওয়াকালু লাউ শাআর রহমানু মা আবাদনাহুম, আরবের মুশরিকদের আরেকটা অভ্যাস ছিল, বলতো যে বাইরে যা হয় আল্লাহর ইচ্ছায় হয়, আমরা যে মূর্তি পূজা করি এটাও আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, আমরা আল্লাহ যদি চাইতো তাহলে আমরা এগুলার ইবাদত করতাম না। মানে তাদের কোনো দোষ নাই, দোষটা কার? আল্লাহর। আল্লাহ চাইতেছে, সব আল্লাহর লীলা খেলা, আল্লাহ যারে যেমনি চাইতেছে। কেউ মূর্তি পূজা করতেছে, এরকম এখনো দেখবেন অনেক মানুষ এরকম বলে। তো ওই যুগের মুশরিকেরাও বলতো, ওয়াকালু, তারা বলে লাউ শাআর রহমানু মা আবাদনাহুম, রহমান যদি চাইতেন আমরা এ সমস্ত বাতিল মাবুদের এ সকল মূর্তির ইবাদত করতাম না। মা লাহুম বিযালিকা মিন ইলম, আল্লাহ পাক বলেন এই ব্যাপারে আসলে তাদের কোনো ইলম নাই। তারা যে কথাগুলো বলে এগুলো ইলমবিহীন কথা। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা শুধু সবসময় ধারণার উপরে ভিত্তি করে চলে। এই কথাগুলো সব ধারণার ভিত্তিতে বলে। এলেমের বিপরীত হলো ধারণা। এলেম হলো নিশ্চিত জ্ঞান, ধারণা হলো অনিশ্চিত জ্ঞান। এজন্য শুধুমাত্র কোরআন আর সুন্নাহর জ্ঞান হলো এলেম, বাকিগুলো এলেম না। বাকি যত জ্ঞান আছে কোনো জ্ঞান
এলেম না। কোরআন সুন্নাহর জ্ঞানটা এলেম, কারণ কোরআন সুন্নাহর জ্ঞানটা নিশ্চিত জ্ঞান। বাকি যত জ্ঞান আছে সব ধারণার জ্ঞান। বিজ্ঞানের জ্ঞান ধারণার জ্ঞান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? হ্যাঁ, 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তো মাপছে কে? এটা জমিনের মতো যে চেইন দড়ি একবারে এখান থেকে সূর্য পর্যন্ত মাপি ফেলছে যে এটা 9,30,00,000 মাইল, এরকমকে মাপছে। তো বাইর করছে কেমনে? ধারণা। এজন্য বিজ্ঞানের যত জ্ঞান এগুলো ধারণার জ্ঞান, এগুলো এলেম না। এলেম হলো কোনটা? শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান, এটাই হলো এলম, বাকিটা এলেম না। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। এজন্য এখানে আরেকটা মাসালা বলে রাখি, সেটা হলো এলমের জন্য যাকাত দেওয়া যাবে, এলমের পিছনে যাকাত ব্যয় করা যাবে। কারণ যাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত আছে কি? এলেম নাই। ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। তা আল্লাহর রাস্তা বলতে কোনটা? এখানে অধিকাংশ আহলুল এলেমের মত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনে হাদিসে শুধু ফি সাবিলিল্লাহ বললে বুঝতে হবে এর আগে একটা শব্দ উচ্চ আছে, সেটা জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যাকাত দেওয়া হবে। তবে এলেমকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফি সাবিলিল্লাহ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। যে এলেম তলব করার জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় আছে যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে। তাহলে এলেমটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এজন্য যারা এলেম অর্জনে থাকে তারা মুজাহিদ, তারা মুজাহিদ। এলেমটা জিহাদ। এলেমটা নফসের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র হলো এলেম, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র হলো এলেম। তারপরে আপনার কুফফার, মুনাফিকিন, আহলুল বেদা, আহলুল আহওয়া যত জনের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্র হইল এলেম। 1 নম্বর অস্ত্র এলেম। এলেম ছাড়া জিহাদ করা যায় না। এজন্য ওই ফি সাবিলিল্লাহর খাতের মধ্যে এলেমও অন্তর্ভুক্ত। তো এখন এলেম কোনটা? ওই যেখানে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয় ওইটাই এলেম। এমনি লেখাপড়া করে, কোরআন হাদিসের জ্ঞান না, এমনি লেখাপড়া করে, ওই খাতে যাকাত ব্যয় করা যাবে না। এই মাসালা জেনে রাখতে হবে। মানে শুধুমাত্র যেখানে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের এলেম চর্চা হয় সেখানেই যাকাত ব্যয় করার অনুমোদন আছে, কিন্তু এমনি শুধু লেখাপড়ার জন্য নাই। কেন? শুধু লেখাপড়ার নাম এলেম না, শুধু এলমের জন্য যাকাত। কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক বলছেন কিন্তু এই মানুষগুলো যে এই কথাগুলা বলে এগুলা এলেম দিয়ে বলে না, এগুলা ধারণা করে বলে।